রাজ্যের উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে চলছে ডিম থেরাপি। আর এবার হাওড়ার পাঁচলায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য হেমন্ত ঈশ্বরকে কোমরে গামছা বেঁধে ডিম থেরাপি দিল গ্রামবাসীরা। চোর ছাগল চোর, মুরগি চোর, ছাগল চোর। পাঁচলার মানিকপীর বনহরিশপুর শ্যামচক কালীতলার বাসিন্দা হেমন্ত ঈশ্বর। হেমন্ত পাঁচলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পঞ্চায়েত সমিতি থেকে হাঁস, মুরগি, ছাগল প্রভৃতি নিয়ে এসে গ্রামবাসীদের না দিয়েই নিজের ভেড়িতে রেখে দিতেন। এমনকি গ্রামবাসীদের পুকুর থেকে জোর করে মাছও তুলে নিতেন তিনি। রাস্তা ও জল প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ করছেন স্থানীয়রা। কি অবস্থা দেখো, ডিম থেরাপি এখন চলছে, শুধু ডিমের থেরাপি। ডিম থেরাপিতেই 4 তারিখের পরে হেমন্ত গা ঢাকা দেয়, আর আজ দুপুরে তার ভেড়ি থেকে তাকে তুলে আনেন গ্রামবাসীরা। এরপর তাকে ফাঁকা মাঠে ঘোরানো হয়, চলে ডিম থেরাপি। ডিম থেরাপি একেবারে টিএমসি ডিম থেরাপি, পচা ডিম দিয়েছে মুখে। মুরগি চোর, জয় শ্রীরাম। সালা চোর, সালা চোর। ছাগল চুরি করেছে, তারপরে পুকুরের মাছ, জমি সার, ওই ধান যে পঞ্চায়েত দেয় সব চুরি করেছে, নিজের সাথে করেছে, আমাদের কিচ্ছু করেনি। রাস্তায় আমরা পড়ে মরছি, আমার গাড়ি ভেঙেছে। এর আগে যে ক্ষমতায় ছিল গোপাল মেম্বারকে নিয়ে গিয়ে আমার টোটো গাড়ি দায়, আমার স্বামী খালি অন্যায়টা দেখো, সেই সবাইকে বয়েছে বলে আমার স্বামী বিজেপি করে, তাই সেই জন্য গিয়ে গাড়ি ভেঙে দিয়ে আমার টোটো গাড়ি গিয়ে আমার স্বামীকে, আমার ছেলেকে ঘর দিয়ে বার করে সব ভেঙে দিয়েছে। এই ছাগল চোরের শাস্তি চাই, এই ছাগল চোরের শাস্তি চাই, এই হাঁস চোরের, মুরগি চোরের। আজকে বডি কইলে আবার ঘুরছে, কোন মীমাংসায় আসে না, কোন একটা সমাধানে আসে না, আবার বডি কইলে ঘুরছে। একটা মানুষকে ঘর দিয়েছে, 20,000 করে টাকা নিয়েছে, অনেক টাকা নিয়েছে, ঘর হয় না, সব আধুরা হয়ে পড়ে আছে, ঘর দেয়নি, সব ঘর আধুরা পড়ে আছে। দেখেছেন কি অবস্থা? কারণ হচ্ছে একটা 65 লাখ টাকার প্রজেক্টে 5 লাখ টাকা কাজ করেছে, 60,000 টাকা গায়েব। মানে এলাকার যত হাঁস, মুরগি বিডিও পঞ্চায়েতে যা নিয়ে এসছে সব নিজের পার্সোনাল ভেটিতে, 22 বিঘে ভেটি নিজের নামে করেছে, পুরো মাল সব সেখানে আছে। একটা রাস্তা 1,55,00,000 টাকার কাজ, সেখানে তোমার হচ্ছে আমরা হিন্দু, আমরা বিজেপি করি বলে আমাদের পাড়ায় কাজ করেনি, সেটা মুসলিম পাড়ায় নিয়ে গিয়ে কাজটা করিয়েছে। কিন্তু ওই রাস্তাতে নিজে আছে, সেই কাজটা নিজে করেনি। ঠিক আছে, তৃণমূল মালিক মুসলিম পাড়ায় কাজ করেছে। বিগত তোমার হচ্ছে 21 সালেতে 42টা ছেলের নামেতে কেস করেছে, 42টা ছেলের 45,000 টাকা খরচা হয়েছে, সেটা একটা কথা হয়েছে, সেটা কোনো দাবি হচ্ছে না। ওরা বলছে বিজেপির ক্ষমতা কি আছে, ওরা করতে পারবে না, আমরা ওই সামনে এগুলো গ্রাহ্য করি না। ঠিক আছে, আজকে ওনাকে বাঁধার কারণ এইটাই যে ওদের দলের যে কজন আছে সে কেউ এক জায়গায় হচ্ছে না, সব লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখলেন আপনারা প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওটি দেখছিলেন, এই ভিডিওটি আপনার পাঁচলা পঞ্চায়েত সমিতির গ্রামের, মানে পাঁচলা গ্রামের। এখানে যে বিষয়টা আপনারা দেখলাম, যে এখানে তৃণমূলের যে সদস্য
ঠিক আছে, মানে যে পঞ্চায়েত সদস্য তাকে কিন্তু ভাই ডিম থেরাপি দিল, ঠিক আছে। ডিম থেরাপি দিয়েছে তার কারণ আছে, কারণ এই যে ব্যক্তিটি এই যে বড় পেট মোটা এবং লুঙ্গি পরে আছে, এই বেটার ছেলে কি করেছে, যত টাকা পয়সা সরকারি অনুদান বা মনে করুন যাই আসতো, মানে সরকার থেকে যাই আসতো, হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে, মানে আমরা তো জানি যে সরকার থেকে মাঝে মাঝে নতুন নতুন প্রকল্প চালু হয় এবং কোনো সময় হাঁস, কোনো সময় মুরগি, কোনো সময় গরু এবং ছাগলও পর্যন্ত দেওয়া হয় চাষের জন্যে। হ্যাঁ, ঠিক আছে। তো চাষের জন্য এগুলো যারা একদমই বিধ্বস্ত ফ্যামিলি থেকে বিলং করে, যারা খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করে, তো তাদের জন্যে এই প্রকল্পগুলো আসে। কিন্তু সেই প্রকল্পের সমস্ত টাকা কিন্তু পুরো একদম এরা বেমালুম হজম করে নেয়, মানে এরা পুরো বা সেটাকে পুরো একদম নিজের গাঁটে মানে নিজের ট্যাকে ভরে নেয়, মানে বুঝতে পারছেন। তাহলে আজকে টিএমসি ছত্রছায়ায় থেকে তারা কি হয়েছিল, মানে কি তৈরি বা করেছিল এই সমস্ত মালগুলোকে, যারা কিনা গরিব মানুষের টাকা পয়সা তো নিচ্ছে, সরকারি অনুদান নিচ্ছে, তারপর থেকে গরিব মানুষের উপর অত্যাচারও করছে। তারপর আরেকটা কথা বললো একজন ওখানকার ব্যক্তি, একজন বললেন যে কত 1 কোটি টাকা না কত কোটি টাকার একটা যে রাস্তা যে স্যাংশন হয়েছে, রাস্তাটি হচ্ছে, সেই রাস্তাটি কিন্তু করেনি। কারণ কি, হিন্দু পাড়া, এখানে সব হিন্দুরা বাস করে, এখানে সবাই বিজেপি করে, সেই জন্য এখানে রাস্তা দেওয়া যাবে না, মানে বুঝতে পারছেন। তাহলে কত মানে কি জঘন্য নিম্ন, মানে ছোট মনের পরিচয় দেয় যে এখানে হিন্দুরা বাস করে, সেই জন্য এখানে রাস্তাটি করা যাবে না। সেই রাস্তাটি করা হয়েছে কোথায়, মুসলিম পাড়ায় গিয়ে করা হয়েছে রাস্তাটি। মানে ভাবুন যে এরা মানে চিন্তা ভাবনা করে নিয়েছে এটাই, বা এরা এটাই জানে যে তৃণমূল মানে মুসলিম আর মুসলিম মানে তৃণমূল, ঠিক আছে। সেই জন্যে এরা উন্নতি করলে মুসলিমদেরই করবে, মানে এরা যা উন্নতি করতো মুসলিমদেরই করতো, হিন্দুদের এরা উন্নতি করবেন না। কারণ এরা জানে তৃণমূল মানেই হচ্ছে মুসলিম, মানে তৃণমূল তো মোল্লা পার্টি, ঠিক আছে। শুধু তৃণমূল মনে না, আপনার বামপন্থী যত মালগুলো আছে, কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম, মানে যা আছে সবই মোল্লা পার্টি। এই যে সিপিআইএমের দেখেছেন আপনারা মাঝে মাঝে শতরূপ ঘোষ মানে প্রচুর চেঁচামেচি করে, মাঝে মধ্যে আমরা দেখেছি বুলডোজার বন্ধ করতে যায়, কোর্ট থেকে স্টে অর্ডার এনে, মানে অনেক কিছু মানে কি করতে চেষ্টা করছে। এও কিন্তু একটা জিহাদি পার্টি করে। এই সিপিআইএম পার্টি, এই পার্টিটা হচ্ছে কিন্তু মোল্লা পার্টি, মানে এরা মোল্লারাই কিন্তু ওকে ভোট দেয় এবং ও ছুটে ছুটে সেই মোল্লাদের পাশেই গিয়ে কিন্তু দাঁড়ায়। আজকে তিলজলা যখন ভাঙা হচ্ছে তখন সে সেখানে গিয়ে মানে প্রোটেস্ট করছে। তারপরে যখন হকার উচ্ছেদ হচ্ছে সেখানে কে চলে যাচ্ছে, বা ওরাই চলে যাচ্ছে, মানে সিপিআইএম এর যে সমস্ত ব্যক্তিরা আছেন তো তারাই কিন্তু চলে যাচ্ছেন। তারা গিয়ে কি করছেন, সেখানে গিয়ে বলছেন যে দেখুন আমরা আছি, আমরা থাকতে আপনাদের কোনো ভয় নেই, আমরা থাকতে আপনাদের ঘর ভাঙতে দেবো না, আমরা থাকতে আপনাদের উপরে বা জোর জুলুম হতে দেবো না। অ্যাকচুয়ালি এটা কি জোর জুলুম? এটা তো জোর জুলুম নয়। হকারদের উচ্ছেদ করা হয়েছে, যেখানে অবৈধ ঘর নির্মাণ ছিল সেগুলোকে ভাঙা হয়েছে, এটা অবৈধ কী করে, কাজটি খারাপ হয় কী করে? হকারদের উচ্ছেদ করা হয়েছে, সেই সমস্ত হকারদের যারা কিনা বিনা ট্যাক্সে বিনা পয়সায় জায়গা দখল করে তারা কাজ করতো, তারা ব্যবসা করতো। আজকে আপনি যদি দেখেন শিয়ালদা স্টেশনে বা মনে করুন অন্য স্টেশনে এখনও পর্যন্ত কিন্তু দোকান আছে, তার কারণ হচ্ছে তারা কিন্তু ওই বিনা ট্যাক্সে দোকান দেয় না, তারা কিন্তু ভাই পয়সা দিয়ে সেখানে স্টল খুলেছে এবং সেই স্টলে তারা কিন্তু বেচাকেনা করে। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা কোনো রকমের পয়সা দেয়নি, বিনা পুঁজিতে জাস্ট বা রেলের জায়গা বা যে কোনো জায়গায় জোর জবরদস্তি সেটাকে দখল করে সেখানে তারা দোকান দেওয়া শুরু করেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু একদমই উচিত নয়। সেজন্য কিন্তু তাদেরকে কিন্তু ভাই হকারদের উচ্ছেদ করা হয়েছে, ঠিক আছে। তো এই যে বিষয়টা আমরা দেখলাম ডিম থেরাপি, প্রথম ডিম থেরাপি শুরু হয়েছে কিন্তু অভিষেক ব্যানার্জিকে দিয়ে। অভিষেক ব্যানার্জিকে কিন্তু আমরা ভালোভাবেই দেখেছি, সোনারপুরে গিয়ে তাকে ডিম থেরাপি শুরু করে, তো তারপরে কিন্তু চলছে, মানে সবাইকে ইতিমধ্যে প্রায় 100 জনের বেশি মনে হয়ে গেছে যে ডিম থেরাপি পেয়ে গেছে। মানে যারা কিনা টিএমসি দল করতো, যারা কিনা মানুষের টাকা পয়সা লুটে খেত, মানুষকে শেষ করত, মানুষের সর্বশান্ত করে দিত, তারা আজ কিন্তু ডিম থেরাপি পাচ্ছে সবাই। কারণ এই ডিম থেরাপি, পচা ডিমের এই যে থেরাপিটা তাদের অবশ্যই দরকার এবং তাদের জন্যে প্রযোজ্য। কারণ তারা যেভাবে মানুষের উপরে অন্যায় অবিচার করেছে, মানুষের শ্বাস রোধ করেছে, কণ্ঠ রোধ করেছে, মানুষকে বেঁচে থাকতে দেয়নি, মানুষের বেঁচে থাকাটাও কেড়ে নিয়েছে। কারা? এই তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থাকা
কিছু অসভ্য নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া টাইপের যে সমস্ত ব্যক্তিগুলো আছে, তার মধ্যে তো কুণাল ঘোষ একজন আছে নির্লজ্জ বেহায়া। কুণাল ঘোষ কিন্তু ভাই আজকের আমরা দেখলাম কুণাল ঘোষ কিন্তু ডিম থেরাপি পেয়ে গেছে, ঠিক আছে। এখানে তো আমরা দেখছি যে অনেকেই পেয়েছে, কুণাল ঘোষও সেও ডিম থেরাপি পেয়ে গেছে। মানে ভাই আর কে কে ডিম থেরাপি পায়নি, সবাই প্রায় পেয়ে গেছে। এই সমস্ত ভিডিওগুলো আমরা দেখি এবং আমরা বারবার আটকে উঠি এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবরগুলো ছড়াতে চাই যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং কুণাল ঘোষ যে ডিম থেরাপি খেয়েছে সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। আর মানে এখন টিএমসির যারা চিটিংবাজ, যারা চোর, যারা জোচ্চোর, যারা বাটপার, যারা অসভ্য নির্লজ্জ বেহায়া, তাদের কিন্তু ভাই ডিম থেরাপি চলছে এবং চলবে। এই ডিম থেরাপি বন্ধ হবে না, কারণ যারা মানুষের উপরে অন্যায় করেছে, মানুষের উপরে অবিচার করেছে, মানুষের সর্বশান্ত করে দিয়েছে, সেই সমস্ত মানুষের ডিম থেরাপি আমি তো মনে করি ছোট্ট একটি নগণ্য কাজ, একটি নগণ্য শাস্তি যাকে বলে ডিম থেরাপি দেওয়া, চটি পেটা করা, জুতো পেটা করা বা এই সমস্ত যেগুলো আছে, এইগুলো জাস্ট একটা নগণ্য। এরা মানুষকে ধরে ধরে শেষ করেছে। মানুষের যারা কিনা বিজেপি করতো তাদেরকে, তাদের ফ্যামিলির মানুষকে ভাই মানে প্রচুর খারাপ পরিস্থিতিতে ফেলেছে, ঠিক আছে। তো সেই সমস্ত ঘটনা আমাদের জানা আছে। তো প্রচুর ঘটনাই ঘটছে এখন পশ্চিমবঙ্গে, কিন্তু একটাই ভাইরাল টপিক, সেটা হলো ডিম থেরাপি। এই ডিম থেরাপির উপরে আর কিচ্ছু নেই, আর এই ডিম থেরাপি দরকার এবং এই ডিম থেরাপি হয়ে উঠবে একটা সময়, মানে বিশাল একটা ভালো জায়গা তৈরি হয়ে যাবে এই ডিম থেরাপি, ঠিক আছে। তো যাই হোক ভাই, আজকের ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। দর্শক ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাংলা থাকবেন, বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।